আমরা যদি বৈজ্ঞানিকভাবে দাঁড়াতে চাই, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যদি প্রতিযোগিতা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে শিক্ষা, চিকিৎসা এই জায়গাগুলোর উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে হবে। যদি এই হীনমন্যতা, এই সংকীর্ণতা থেকে আমরা ছাত্র জীবন থেকেই উঠে না আসতে পারি, আমাদেরকে সামনের দিকে এগিয়ে না যেয়ে আমরা যেখানে দেখছি পারমাণবিক শক্তির বিভিন্ন রকম দেশ পরীক্ষা করছে, আর আমাদের দেশে কিছু বিজ্ঞানী এবং কিছু রাজনীতিবিদ তারা 71 থেকে 2000 বছর পিছনে কোথায় কোন সংগ্রাম, কে কি করেছে, কোন আদর্শ, সেটা নিয়েই ব্যস্ত। এই প্রতিহিংসার রাজনীতি করতে, দোষারোপ করতে, কে কোন দেশের সমর্থক, এটা করতে করতে আমার এই সোনার বাংলার এত সম্পদ থাকার পরেও এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে পারি নাই। এই সোনার বাংলাকে যদি সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে চাই, তাহলে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ছাত্র সমাজকে আমরা বলবো, আমরাও রাজনীতি করেছি, কিন্তু আমরা পড়ালেখা করেছি। আমরা রাজনীতি করেছি, কিন্তু মানব সেবা করেছি। আমরা রাজনীতি করেছি, আমাদের ফ্রেন্ড ছিল বিভিন্ন মতেরকে, কিন্তু পরস্পর আমরা এক টেবিলে বসেছি, একই বিছানায় আমরা ঘুমিয়েছি এবং একই সঙ্গে পথ চলেছি। এই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি যদি আমরা না করতে পারি, নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, নিজেকে যদি গড়তে না পারি, দেশের যদি অবদান রাখার জন্য ছাত্র জীবনে যদি আমি স্বপ্ন না দেখি, তাহলে এই ছাত্র রাজনীতির কোনো মূল্য নাই। এই ছাত্র রাজনীতি একদম একসময় পেশা হিসেবে তাদের পরিণত হবে, আদুভাবে রাজনীতি পরিণত হবে। ছাত্রদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান করব, তারা নির্দিষ্ট সময়েই তাদের ছাত্রত্ব শেষ করে প্রফেশনালি সাউন্ড হবে, দেশ এবং জাতির কল্যাণে কাজ রাখবে। সে তাকে প্রমাণ করবে যে আমি এই সমাজে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমি শুরুতেই গর্বিত এবং আনন্দিত যে জুলাইয়ে চিকিৎসকদের অবদান সম্পর্কে ছাত্রপক্ষ এরকম একটি আয়োজন করার জন্যে একজন চিকিৎসক হিসেবে আমি গর্বিত এবং ছাত্রপক্ষকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের চিকিৎসকরা একটি অ্যাপ্রন পরে। এই অ্যাপ্রনটা শুধু একটি পোশাক না, এই পোশাকের পাশাপাশি এটি একটি দায়িত্ব, কর্তব্য এবং সামাজিকভাবে মানুষের প্রতি যে দায়বদ্ধতার প্রকাশও চলে আসে। চিকিৎসক সমাজ বাংলাদেশের প্রতিটি গণজাগরণে আমরা যদি দেখি, 71 থেকে শুরু করে প্রত্যেকটি গণজাগরণে চিকিৎসকদের সামনের সারির ভূমিকা সবসময়ই ছিল। একটি গণ আন্দোলন তখনই হয় যেই আন্দোলনে শিক্ষক, চিকিৎসক, ছাত্র, সাধারণ এবং সচেতন নাগরিক সমাজ নির্বিঘ্নে স্বচালিতভাবে ময়দানে চলে আসে। জুলাই আন্দোলন ছিল তেমনই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনে আমি স্মৃতিচারণ করতে চাই। আপনারা জানেন যে রামপুরা যত আলোচনা আসতো, প্রতিদিন টিভির খবরে রামপুরায় বলতে পারেন যে দ্বিতীয় যে যুদ্ধ, এই যুদ্ধের একটি সেক্টর হিসেবে রামপুরা বনশ্রী কাজ করেছে। আমি যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল, আমার হাসপাতালের পাশের বিল্ডিংয়েই ছিল আমাদের ফখরুদ্দিন মানিক ভাইয়ের অফিস, আমাদের শিবিরের এবং জামায়াতের একটা অফিস। এই অফিসের সামনেই, আমার হাসপাতালের সামনেই, এখানেই বিভিন্ন সময় গুলি এবং তাদেরকে প্রতিরোধ করা, আমরা এই সময় চিকিৎসকদের অবদান এবং অবহেলা দুটাই আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমাদের আব্দুল ওয়াহাব মিনার স্যার সহ অসংখ্য চিকিৎসক কালো ব্যাজ ধারণ করে এবং সামনের সারিতে যুদ্ধে সামনের দিকে এগিয়ে এসেছে। একই সময় কিছু চিকিৎসক এটার প্রতিবাদ করেছে, কিন্তু সেই সময় চিকিৎসক সবসময় তাদের যে মানবিকতা, এই ধর্ম থেকে পিছিয়ে যায় নাই।
তাদের জীবন বাজি রেখে আমিও সেই সময় প্রত্যেকটি সেক্টরে চিকিৎসার ক্ষেত্রে এবং আমার কয়েকটি অ্যাম্বুলেন্স সেই সময়কার জন্যে 24 ঘন্টার জন্যে আমার রিজার্ভ করা ছিল। আমার হাসপাতাল থেকে আমি কন্টিনিউয়াস মনিটরিং করে শুধু এই রোগীদের স্থানান্তর নয়, রোগীদের সেবা নয়, রাজনৈতিকবিদদের সেই সময় বিভিন্ন সিটিংয়ের দরকার হয়েছে, সেই মিটিংয়ের অ্যারেঞ্জমেন্টও অ্যাম্বুলেন্সে করে শিফট করে বুদ্ধিমত্তার সহিত আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করেছি এই আন্দোলনকে সামনের দিকে বেগবান করার জন্যে। এখন অনেকেই আছেন বিভিন্ন বড় বড় কথা বলেন, কিন্তু সেই আন্দোলন বাস্তবায়নের জন্যে অর্থনৈতিকভাবে তাদেরকে সহায়তা, সেই ক্ষেত্রেও চিকিৎসক হিসেবে আমি এবং আমার সহযোগীরা পিছিয়ে ছিলাম না। এই চিকিৎসকদের হাসপাতালে যে রোগীদের যে ক্রন্দন এবং এই চিকিৎসা সেবা দিতে যে ফ্যাসিস্ট সরকারের, আপনারা দেখেছেন যে অর্থোপেডিক্স স্পাইন সার্জন তাকে বায়োকেমিস্ট্রিতে শিফট করে, যেখানে কোনো তার সেক্টরে কাজ করার কোনো সুযোগ নাই, সেখানে তাকে জামালপুর সিরাজগঞ্জ তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি এই জুলাইকে যারা ধারণ করতে পারে নাই, সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা আবার এই সরকারের উপরেও কিছুটা চেপে বসেছে। সেই একই ব্যক্তিকে আবার তার সংশ্লিষ্ট বিশেষায়িত জায়গা থেকে একটি জেনারেল হাসপাতালে এই জুলাই আন্দোলনের সামনের সারিতে কাজ করা সেই চিকিৎসককে আবার একটি জেনারেল হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। এটা সত্যিকারের জাতির জন্যে সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা চিকিৎসকদের এই অবদানকে যদি ধারণ করতে না পারি, চিকিৎসকদের জন্যে একটি নিরাপদ কর্মস্থল যদি আমরা না করতে পারি, চিকিৎসকদের জন্যে আমরা যদি সত্যিকারের তাদের পরিবেশ তৈরি করে না দিতে পারি, রাজনীতিমুক্ত যদি পরিবেশ না করতে পারি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, এই তিনটা জায়গায় আমাদের মতৈক্য, মতবিরোধ থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে দেশকে যদি আমরা গঠন করতে চাই, তাহলে রাজনীতির ঊর্ধ্বে এসে সেই জায়গাটাকে একটু স্বচালিতভাবে চলতে দিতে হবে জাতীয় স্বার্থে। আমরা যদি বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে শিক্ষাক্ষেত্রে রাজনীতিকভাবে আমাদের এক একটা মতাদর্শ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে গবেষণার ক্ষেত্রে আমরা যদি বৈজ্ঞানিকভাবে দাঁড়াতে চাই, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যদি প্রতিযোগিতা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে শিক্ষা, চিকিৎসা, এই জায়গাগুলোর উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে হবে। যদি এই হীনমন্যতা, এই সংকীর্ণতা থেকে আমরা ছাত্র জীবন থেকেই উঠে না আসতে পারি, আমাদেরকে সামনের দিকে এগিয়ে না যেয়ে আমরা যেখানে দেখছি পারমাণবিক শক্তির বিভিন্ন রকম দেশ পরীক্ষা করছে, আর আমাদের দেশে কিছু বিজ্ঞানী এবং কিছু রাজনীতিবিদ তারা 71 থেকে 2000 বছর পিছনে কোথায় কোন সংগ্রাম, কে কি করেছে, কোন আদর্শ, সেটা নিয়েই ব্যস্ত। এই প্রতিহিংসার রাজনীতি নিয়ে রাজনীতি করতে, দোষারোপ করতে, কে কোন দেশের সমর্থক, এটা করতে করতে আমার এই সোনার বাংলার এত সম্পদ থাকার পরেও এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে পারি নাই। এই সোনার বাংলাকে যদি সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে চাই, তাহলে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ছাত্র সমাজকে আমরা বলবো, আমরাও রাজনীতি করেছি, কিন্তু আমরা পড়ালেখা করেছি, আমরা রাজনীতি করেছি কিন্তু মানব সেবা করেছি, আমরা রাজনীতি করেছি, আমাদের ফ্রেন্ড ছিল বিভিন্ন মতকে, কিন্তু পরস্পর আমরা এক টেবিলে বসেছি, একই বিছানায় আমরা ঘুমিয়েছি এবং একই সঙ্গে পথ চলেছি। এই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি যদি আমরা না করতে পারি, নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, নিজেকে যদি গড়তে না পারি, দেশের যদি অবদান রাখার জন্য ছাত্র জীবনে যদি আমি স্বপ্ন না দেখি, তাহলে এই ছাত্র রাজনীতির কোনো মূল্য নাই। এই ছাত্র রাজনীতি একদম একসময় পেশা হিসেবে তাদের পরিণত হবে, আদু ভয়ে রাজনীতি পরিণত হবে। ছাত্রদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান করব, তারা নির্দিষ্ট সময়েই তাদের ছাত্রত্ব শেষ করে প্রফেশনালি সাউন্ড হবে, দেশ এবং জাতির কল্যাণে কাজ রাখবে। সে তাকে প্রমাণ করবে যে আমি এই সমাজে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ছাত্র রাজনীতি এই যদি নির্ভর হয়, সত্যিকারের ব্যক্তিত্ব সম্পন্ন হয়,
তাহলে ভবিষ্যৎ জাতি সত্যিকারে গঠন হবে। চিকিৎসকদের জন্যে আর আমি বলবো, এই চিকিৎসকদের যে ভূমিকা সেটা জাতিকে ধারণ করতে হবে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে বলতে চাই, চিকিৎসকদের জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে, যেন এই জাতিকে সত্যিকারের তাদের চিকিৎসা সেবা দিতে পারে। স্বাস্থ্য সেক্টরকে যদি আমরা উন্নত না করতে না পারি, তাহলে মানসিকভাবে প্রতিবন্ধী রাজনীতিবিদ বা রাষ্ট্র ব্যবস্থা যদি তৈরি করি, জাতি কখনোই তার মুক্তি পাবে না, পাবে না, পাবে না। একটি সুস্থ সুন্দর জাতির জন্যে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা অত্যাবশ্যকীয়। তাই আসুন, সেই অত্যাবশ্যকীয় স্বাস্থ্য ব্যবস্থার পিছনে যারা আছে, সেই চিকিৎসকরাই, যাদের মাধ্যমে, যে মেশিনের মাধ্যমে এই প্রোডাক্টকে আমরা সবচেয়ে সুন্দর করতে চাই, সেই মেশিনের প্রতি আমাদের যত্ন নিতে হবে, সেই চিকিৎসকদের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে। স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের প্রতি আহ্বান করব, চিকিৎসকদের সুরক্ষার সকল আইন অনতিবিলম্বে বাস্তবায়ন করুন এবং সকলকে আবারও একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাজনীতি এবং সত্যিকারের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমরা নিজেকে গড়ে তুলি।